ঋতুদা মানে ঋতুপর্ণা ঘোষ। ঋতুদা চাউম্যান হওয়ার পেছনে ঋতুদার একটা বড় অবদান আছে। আই ওয়াজ ভেরি ক্লোজ টু ঋতুদা অ্যান্ড ঋতুদার সঙ্গে সারাক্ষণ একটা সময় লেগে থাকতাম। আমি তখন ফুল টাইম মিউজিক করছি, দেবুদাকে সঙ্গে কাজ করছি স্টুডিওতে। ঋতুদার সাথেও আলাপ পরিচয়। ঋতুদা আমাকে খুব পছন্দ করতো অ্যান্ড চাউম্যান যে খুলছি এইভাবে ওইভাবে, ঋতুদা সবসময় আমাকে একটা বেসিক আইডিয়া, এটা কর ওটা কর ওটা কর ওটা। ঋতুদা তো একটা অন্য চ্যাপ্টার। আর ঋতুদার সম্বন্ধে কথা বলতে গেলে একটা আলাদা পডকাস্ট লাগবে। আমার দেখা সারা পৃথিবীতে, আমি কিন্তু অনেককে দেখেছি, অনেককে ঘুরেছি, অনেককে চিনেছি, আমার দেখা সারা পৃথিবীতে যতটা আমি দেখেছি সবচেয়ে ট্যালেন্টেড লোক যদি কাউকে দেখে থাকি সেটা ঋতুদা। মানে ওই ঋতুদার সেকেন্ড কেউ হবে না। তো ঋতুদা আমাদের খুবই ঘনিষ্ঠ ছিল অ্যান্ড সবচেয়ে বড় কথা ঋতুদার খাবার অর্ডার দেওয়ার স্টাইলটাও ছিল ইউনিক। ঋতুদা মানে হিমসেলফ ওয়াজ আ স্টাইল স্টেটমেন্ট। ঋতুদা যা করে মাথায় পাগড়ি পরা ঋতুদা শুরু করলো, মানে ঋতুদা যা করেছে লোকে সেটা ফলো করেছে। ঋতুদার মতন ইংরেজিতে কথা আমি জানি না মানে কলকাতায় কেউ বলতে পারে কিনা, মানে এখনও বলতে পারে কিনা। ঋতুদার মতন বাংলায় দক্ষতা, ঋতুদার মতন মানে যে কোনো সাবজেক্টে ঋতুদার সাথে কথা বলে, একটা ওয়েল রেড, একটা মানে ওয়েল রাউন্ডেড সব দিকে ঋতুদা, শুধু সিনেমা না। মানে ঋতুদা এমন, ঋতুদার ভাবো ঋতুদার ব্যক্তিত্ব। লাস্ট ইয়ার বলে একটা ছবি করেছিল ঋতুদা, অমিতাভ বচ্চন অ্যাক্টিং করেছিল। অমিতাভ বচ্চন ডিডন্ট টেক আ পেনি, হি সেড দ্যাট আই ওয়ান্ট টু অ্যাক্ট ফর ঋতুপর্ণা ঘোষ মুভি। ঋতুদার মৃত্যুর আগে একটা ছবি করেছিল অমিতাভ বচ্চন, মানে এটা ছিল ঋতুদা, ওর ম্যাজিক। আর ঋতুদার আমি ভীষণ ফেভারিট ছিলাম সব কিছুতে। তো ঋতুদার রেগুলার খাবার অর্ডার করতে, ঋতুদার স্টাইল ছিল ঋতুদার নিজে খাবার অর্ডার করবে আর খাবার অর্ডার করবে, মানে আমি যতই ব্যস্ত থাকি আমাকেই অর্ডার করবে, এই শোন কাজের মধ্যে যে ঋতুদা তুই শোন এটা আমাকে আনা, ঋতুদা আমি নেই আমরা কোনো জায়গায়, তুই আমার অর্ডারটা শোন লেখ এটা কর। তো সেরকম একটা দিন ঋতুদার শেষের দিকে শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছিল বিভিন্ন কারণে, ঋতুদা প্রচুর মেডিকেশনে ছিল। তো আমায় একদিন ফোন করে বিকেলবেলা নাগাদ বললো আমার শরীরটা আজকে ভালো নেই, আমি কালকে একটু একটা সুইটকর্ন, আজকে একটু একটা সুইটকর্ন স্যুপ পাঠাবি, আমি খেয়ে তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। এবার আমি হাজার একটা কাজের মধ্যে ভুলে গেছি, দুপুরবেলা বলেছে বিকেলবেলা পাঠাবি। এবার ঋতুদা ঠিক খুব পারফেক্ট টাইমে 7টায় ফোন করেছে, এই খাবারটা পাঠালি দিত। আর এই তো ঋতুদা নিয়ে বেরোচ্ছে, চেক করে ঢুকছে, ফোন করলাম, সব ছেড়ে আগে খাবার বানিয়ে ঋতুদার বাড়ি পৌঁছো। ঋতুদা থাকতো হচ্ছে রেনি পার্ক, মানে আমাদের গল্ফ গ্রিন থেকে পার্কের ওখানে, ওই ইন্দ্রাণী পার্ক, সেটা হচ্ছে আমাদের নবীনা সিনেমার উল্টো দিকে। গল্ফ গ্রিন থেকে যেতে ওই 10 মিনিট মতো লাগে। কোনো রকমভাবে খাবার বানিয়ে 20 মিনিটের মধ্যে ঋতুদার কাছে পৌঁছে যায়। ঋতুদা খাবারটা খেয়েছেন এভরি টাইম, মাইন্ড ইট, এভরি টাইম, ইচ টাইম হি অর্ডার্ড, ও ফোন করে একটা রিভিউ দিত খাবারটা, যে খাবারটা ভালো হয়েছে। ঋতুদার নলেজটা অন্য লেভেলে খাবার ব্যাপারে, তো ফোন করে রিভিউ দিতে খাবারটা খুব ভালো হয়েছে, এই হয়েছে। তো সেদিন যথারীতি ঋতুদা আমাকে ফোন করে বলে হ্যাঁ খাবারটা এসছে, সময় তো আর দিলি না, দেরি করে দিলি। আর আমি না ঋতুদা বুঝতে পারছে না, বলে আমি কিচ্ছু বুঝতে পারলাম না, বাট ঠিক আছে দেরিতে দিয়েছিস। যেরকম ঋতুদা কথা বলে ঠিক আছে, আমি আজকে খেয়ে শুয়ে পড়লাম, শরীরটা যে ভালো লাগছে না, আজকে আমি সকাল থেকে শরীরটা কিরম করছে আমার, আমি আজকে খাবারটা খেলাম, তো সেটা কাল পরশু কথা হবে বলে ঋতুদা খাবারটা খেয়ে তারপর আর ঋতুদা তো সেদিনই ঋতুদা দেহত্যাগ করেন। দ্যাট ইজ ইট। এবার আমি ঋতুদার সঙ্গে এখন বাড়িতে গেছি, দেখি টেবিলের উপর চাউমিনের প্যাকেটটা রাখা আছে। সেখান থেকে কোনো জার্নালিস্ট পিক আপ করেছে যে ওই প্যাকেটটা কেন রাখা আছে, তো চাউমিনে খাবো, মানে বলেনি ঋতুদা না। এই যে স্টোরিটা করেছিল খুব একটা বিখ্যাত বাঙালি বাংলা নিউজ পেপার করেছিল স্টোরিজটা, সেটা ইনডাইরেক্টলি সব আর্টিকেলের নিচে লাস্টে ঋতুদা কি তাহলে চাউমিনের খাবার খেয়ে মারা গেলেন কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্কের জন্য আমার যা পেছনে বাঁশটা হয়েছিল, ঋতুদাকে যদি কোনোদিন প্ল্যানচেট করে বলবো ঋতুদা তুমি তো ছিলে এখন গেলে দেখা হবে ঋতুদার সঙ্গে, যদি কোনোদিন ঋতুদাকে বলবো এটা কেন। বাট এই আর কি, জীবনে সব কিছুর একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো ওই ঋতুদার ডেফিনেটলি এটা অদ্ভুত চরিত্র। আমার জীবনে আজকেও এরকম কোনো সময় যায় না যেখানে ঋতুদাকে মিস করি না, বিভিন্নভাবে আমরা সবাই মিস করি, আমরা যারা মোটামুটি ঋতুদার সিনেমা, ঋতুদার সবকিছু, অনেক কিছুই আমরা মিস করি সেটার থেকে।